আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় সাধারণ মানুষের ঢল দেখে হতবাক হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, আমি ভেবেছিলাম খামেনিকে ইরানের মানুষ ঘৃণা করে, কিন্তু না, আমি ভুল ভেবেছি, বিস্মিত হয়েছি। এদিকে খামেনির জানাজায় কোটি মানুষের অংশগ্রহণে ইসরায়েল হামলা করতে পারে এটা ভেবে নিশ্ছিদ্র নিরাপত্তা জোরদার করেছে ইরান। বিভিন্ন সূত্র মতে খামেনির জানাজায় হামলা করার জন্য চূড়ান্ত প্রস্তুতি নিয়েছিল ইসরায়েল, কিন্তু মানুষের ঢল আর নিরাপত্তা বলয় দেখে সেই পরিকল্পনা থেকে সরে আসে নেতানিয়াহু। বিশ্বের অন্যতম প্রভাবশালী এক নেতার মৃত্যু, আর সেই মৃত্যুকে ঘিরে যেন থমকে গেছে পুরো ইরান। রাজপথে শুধু মানুষের ঢল নয়, শোকের সঙ্গে মিশে আছে ক্ষোভ, প্রতিজ্ঞা আর প্রতিশোধের ভাষা। তেহরানের আকাশে উড়ছে কালো পতাকা, আর রাস্তা জুড়ে ধ্বনিত হচ্ছে একটাই নাম, আয়াতুল্লাহ আলী খামেনি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানে নিহত হওয়ার 4 মাস পর শুরু হয়েছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার 6 দিনব্যাপী রাষ্ট্রীয় শোক ও শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা। রাজধানী তেহরান থেকে মাশহাদ, কোম, ইস্পাহান, পুরো দেশ পরিণত হয়েছে এক বিশাল শোক মিছিলে। লাখো মানুষের ঢলে স্তব্ধ হয়ে পড়েছে শহরের প্রধান সড়কগুলো। কারো হাতে কোরআন, কারো হাতে জাতীয় পতাকা, আবার কেউ বহন করছেন খামেনির প্রতিকৃতি। কালো নিশান আর শোকের স্লোগানে ভারী হয়ে উঠেছে ইরানের আকাশ। ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যম এই জনসমাগমকে দেশটির ইতিহাসের অন্যতম বৃহৎ বিদায় অনুষ্ঠান হিসেবে তুলে ধরছে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে শোকবার্তা পাঠানো হয়েছে। মধ্যপ্রাচ্য, এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার বিভিন্ন দেশের রাজনৈতিক প্রতিনিধি ও ধর্মীয় ব্যক্তিত্বদের উপস্থিতিও অনুষ্ঠানটিকে আন্তর্জাতিক গুরুত্ব দিয়েছে। বিশ্লেষকদের মতে এই শেষ বিদায় কেবল একজন ধর্মীয় নেতার জানাজা নয়, এটি ইরানের রাজনৈতিক ঐক্য, জাতীয় আবেগ এবং রাষ্ট্রীয় অবস্থানের এক শক্তিশালী বার্তা। যে বার্তা শুধু তেহরানেই সীমাবদ্ধ নয়, পৌঁছে যাচ্ছে ওয়াশিংটন, তেল আবিব এবং বিশ্বের ক্ষমতার কেন্দ্রগুলোতেও। এদিকে গোটা ইরানকে ঘিরে নেওয়া হয়েছে নজিরবিহীন নিরাপত্তা বলয়ে। রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক, সরকারি স্থাপনা, ধর্মীয় কেন্দ্র এবং অনুষ্ঠানস্থল জুড়ে বিপুল সংখ্যক নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। আকাশপথ, স্থলপথ এবং ইলেকট্রনিক নজরদারিও জোরদার করা হয়েছে সম্ভাব্য যে কোনো নিরাপত্তা ঝুঁকি মোকাবেলায়। শোক মিছিলে অংশ নেওয়া অসংখ্য মানুষের কণ্ঠে সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে একটি শব্দ, প্রতিশোধ। নিহত নেতার অনুসারীরা বলছেন, এই হত্যাকাণ্ডের জবাব একদিন না একদিন দেয়া হবে। খামেনির বিদায়ের মধ্য দিয়ে শেষ হয়েছে একটি অধ্যায়, কিন্তু মধ্যপ্রাচ্যের রাজনীতিতে শুরু হতে পারে আরও অনিশ্চয়তা, আরও উত্তেজনা এবং নতুন এক শক্তির হিসাব নিকাশ। এখন বিশ্বের নজর ইরানের পরবর্তী পদক্ষেপ কি হবে, আর এই শোকের ভাষা শেষ পর্যন্ত কূটনীতিতে রূপ নেবে নাকি নতুন কোনো সংঘাতের সূচনা করবে।